আসসালামু আলাইকুম বন্ধুগণ। এই যে ভারতকে নিয়ে এত কিছু, ভারতের সাথে মুসলিম বিশ্বের সম্পর্ক, মুসলিমদের সম্পর্ক ভালো যাচ্ছে না। এখন তাই বলে মুসলিমদের কি ভারতকে শত্রু ভাবা উচিত? উচিত না। কারণ কি জানেন? যে ভারতে কোটি কোটি মুসলিম বাস করে। পৃথিবীতে ৫৭টি মুসলিম রাষ্ট্র। ভারতে যে মুসলিম বাস করে সেটা হলো পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম, মানে জনসংখ্যার দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ভারতের মুসলিমরা। তাই ভারতের ভবিষ্যৎ কিন্তু অতি ভালো। এই মুসলিমরা একসময় বিশ্বে প্রথম হবে, মানে জনসংখ্যার দিক থেকে ভারত হবে মুসলিমরা প্রথম। তাই আমাদের তো ভারতের মুসলিমদের দিকেও তাকাতে হবে এবং তাদের ভালো মন্দ চিন্তা করতে হবে, তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। দেখুন, পৃথিবী কিন্তু এক এক সময় এক এক লোকরা শাসন করেছে। একসময় তুরস্ক করেছে, একসময় ব্রিটেন করেছে, এখন আমেরিকা করে, ভবিষ্যতে হয়তো চায়না করবে। এরকম চেঞ্জ আসবে। ভারতেও কিন্তু এভাবে শাসক চেঞ্জ হয়। শাসকদের ভুলের কারণে ভারত কিন্তু ৩টা ভাগ হয়েছে। অতীতে দেখা গেল মুসলিম শাসক, এরপরে হিন্দু শাসক, এরপরে অন্য শাসক, এভাবে কিন্তু শাসক চেঞ্জ হতে হতে আসছে। এখন যারা শাসন করছেন এরা যে সবসময় শাসন করবেন তা কিন্তু না। দেশকে ভালোবাসার মূল লক্ষণ হলো সব জাতি নির্বিঘ্নে সুন্দরভাবে থাকবে। দেখুন, আমেরিকা কেন পৃথিবী শাসন করতে পারে? কারণ সেখানে সব জাতির লোক সুন্দরভাবে শান্তিতে বসবাস করে, কোনো ভেদাভেদ নেই। ভারতের জাগতে হলে সব জাতির শান্তিতে সুন্দরভাবে বাস করতে হবে, কোনো ভেদাভেদ থাকতে পারবে না। তাহলে ভারত কিন্তু আরো জাগতে পারবে। এখন বর্তমান সরকার যে আচরণ মুসলিমদের সাথে করতেছে, এটা তাদের ভুল, বুদ্ধির ভুল বা ব্রেইনের ভুল, বা তারা দেশকে অত ভালোবাসে না। ভারতের স্বাধীনতা সহ ভারতের উন্নয়নে মুসলিমদের অবদানই সবচেয়ে বেশি। যে অস্ত্রের বলে ভারত এখন বিভিন্ন রাষ্ট্রের সাথে টক্কর দিয়ে কথা বলে, সেই অস্ত্র কিন্তু একজন মুসলিমই আবিষ্কার, মানে তৈরি করেছেন। যেমন পারমাণবিক অস্ত্র যিনি তৈরি করেছেন তিনি কিন্তু একজন মুসলিম। তাই ভারতকে শত্রু ভেবে আমাদের দূরে ঠেলা যাবে না। তাদের সাথে ভালো সম্পর্ক করতে হবে, ভালোবাসতে হবে, কারণ সেখানে কোটি কোটি মুসলিম বাস করে। তাই ভারতের ফিউচার অনেক ভালো। এবং তাদের যারা অবুঝ শাসকরা, তাদেরকে বুঝাতে হবে যে তোমরা যদি উপরে উঠতে চাও তাহলে জাতিগতভাবে সবার সাথে ভালো ব্যবহার করো। মোট কথা হলো, আমরা মুসলিম, ভারতে কিন্তু অনেক মুসলিম, পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম, প্রথম ইন্দোনেশিয়া, তারপরেই ভারত। তো তাদেরকে তো আমরা ঠেলে দিতে পারি না, তাদেরকে কোলে নিতে হবে, তাদেরকে বুঝাতে হবে, তাদেরকে আদর করতে হবে, তাদের ভালো মন্দের পাশে থাকতে হবে। তখন তারা এক সময় ঠিক হবে, ঠিক হতে বাধ্য। কারণ অপশাসন বেশি দিন থাকে না, আবার নতুন ভালো শাসক আসে। তাই ভারতকে শত্রু না ভেবে মিত্র ভেবেই চলা উচিত, তাদের ভালো মন্দ চিন্তা করা উচিত, তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করা উচিত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।